गुड आफ्टरनून फ्रेंड्स, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। আজ মূলত বাগান বিলাস নিয়ে আরও একটা চমৎকার ভিডিও, যেটা আগে আমি করিনি এই ভিডিও। আর আগে বাগান বিলাসের কি খাবার দিয়েছি, কি পরিচর্যা করেছি, কি মানে কাটাই ছাঁটাই করেছি, কোন সময় সবগুলোই দিয়েছি। আজ দেখাবো আপনাদেরকে গ্রাফটিং করার ভিডিও, এবং খুব সহজে, অতি সহজে গ্রাফটিং করা যায় সেটা আজ দেখাবো আপনাদেরকে। বাগান বিলাস এমন একটা গাছ, আমি নিজেও ভিডিও করে দেখছি যে ভিডিও ছাড়া মাত্রই বহু মানুষ দেখছেন, কমেন্ট করছেন, এবং অনেকেই বলছেন গ্রাফটিংয়ের জন্য। এবং যে কোনো গাছ দেখবেন প্রথম যেভাবে চলে, পরবর্তীকালে সেগুলোর নতুন আপডেট টাইপের কিছু করলে খুব একটা ভালো হয়। বাগান বিলাস তো যেমনি দেখছেন, এটা মিস হল্যান্ড, এতে ফুল হয়ে আছে, কিন্তু আপনারা এখন সবথেকে বেশি চর্চায় চলে এসেছে সেটা হচ্ছে মাল্টিগ্রাফটেড। একটা গাছে বিভিন্ন কালারের ফুল ফুটে থাকবে, গাছটা অপূর্ব লাগবে এবং সৌন্দর্য আরও বেড়ে যাবে। তাই বিভিন্ন গাছে, শুধু বাগান বিলাস বলে না, এখন অ্যাডিনিয়ামে এবং বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি বিভিন্ন মাল্টিগ্রাফটেড প্রচলন এসছে এবং দেখতেও ভালো লাগছে। এবং এইসব মাল্টিগ্রাফটেড গাছগুলো বিভিন্ন নার্সারি মন চাহে একদম দাম নিচ্ছে। একটা বাগান বিলাসের মাল্টিগ্রাফটেড খুব কম করেও হলো 800-1000 টাকা, হয়তো 3-4টে গ্রাফট করা আছে। কিন্তু এই গ্রাফটিং এত সহজ, আমি এখন পর্যন্ত গ্রাফটিং করিনি, আজকে দেখব। গ্রাফটিং আমি নিজে করছি না, গ্রাফটিং করতে আমার বন্ধু এসছে একটা, শাহজাহান, যার বাগান বিলাসের ভিডিও আপনাদেরকে, ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, বাদশানগরের শেখ শাহজাহান। তো শাহজাহান আজকে আমার বাড়িতে আসছে মূলত গ্রাফটিং করার জন্যই। আর আপনাদেরকে দেখাবো এত সহজে গ্রাফটিং আর কোথাও কিছু হয় না। এবং গ্রাফটিং একটা গাছে 3-4টে করে গ্রাফটিং করছে, এবং নার্সারির সেই গ্রাফটিংয়ের করা গাছের দাম নিচ্ছে 800, 1000, 1500, যে যেরকম পারছে সে সেরকম নিচ্ছে। আর সেই একই রকমভাবে অ্যাডিনিয়ামেরও যে গ্রাফটিং হচ্ছে, রুটের দামটা আলাদা নিচ্ছে। পার গ্রাফটিং রোজি ভ্যারাইটির 100 টাকা করে নিচ্ছে, সিঙ্গেল ভ্যারাইটির 90 টাকা করে নিচ্ছে গ্রাফটিং পিছু। একটা গাছে যদি 5টা গ্রাফটিং থাকছে 500 টাকা গ্রাফটিংয়ের নিচ্ছে। আর রুট স্টকের আলাদা 200, 300, 400, যেরকম বয়সের রুট স্টক সেই রকম দাম নিচ্ছে। তো সেম জিনিস আপনার বগেনভিলিয়ারও গ্রাফটিংয়ের দাম প্রচুর নিচ্ছে নার্সারি। একটা গ্রাফটিং পিছু, ভ্যারাইটি পিছু দাম নিচ্ছে। নর্মাল ভ্যারাইটি এক দাম, একটু ভালো ভ্যারাইটি সেই দাম। কিন্তু এই সব দামগুলো মানে অতটা নেওয়া উচিত নয় যতটা বিভিন্ন নার্সারিতে নিচ্ছে। তো আসুন আজকে আপনাদেরকে দেখাবো এত সহজে মাল্টিগ্রাফটিং করা যায়, এবং আমি নিজেও শিখে নেব কিভাবে করা যায়। তো শাহজাহানের হাত ধরে আমরা গ্রাফটিং দেখব। মাল্টিগ্রাফটিংয়ের ক্ষেত্রে আরও দুটো কথা আপনাদেরকে বলে দিই। মাল্টিগ্রাফটিংয়ে আপনার 1-2 গাছে মাল্টিগ্রাফটিং 3-4টে সুন্দর। শাহজাহানের বাড়িতে আমি যে দেখেছি, একটা গাছে 10টা গ্রাফটিং করা আছে, তার মধ্যে 12টা করেছিল হয়তো, তার মধ্যে 10টা সাকসেস হয়ে আছে। আর মাল্টিগ্রাফটিংয়ের জন্য বগেনভিলিয়ার সবথেকে রুট স্টকটা কী হবে? আমাদের তো মানে বাগান বিলাসের সবথেকে বেশি সমস্যা রুট পচে যাওয়া, গোড়া পচে যাওয়া। তাই আপনাকে সবথেকে আগে সিলেক্ট করতে হবে কোন গাছের রুট স্টক আপনার ভালো হবে, যেই রুট স্টকে আপনি গাছটাকে ভালো রাখতে পারবেন। মাল্টিগ্রাফট সেই সব গাছেই করা যায়, মানে যেটা সিওন বলছে, যেই বাগান বিলাসের মানে সেনসিটিভ বাগান বিলাস, যেগুলোর রুট পচে যায়, বর্ষার জল নিতে পারে না, খুব তাপ নিতে পারে না, বিভিন্ন রকম। তাই সেগুলোকে সিওন হিসাবে ব্যবহার করতে হবে। আর রুট স্টক নিতে হবে আপনাকে হেভি, হেলদি, শক্ত গাছ, তাহলে সবথেকে রুট স্টক ভালো হবে। আমি বাগান বিলাসের মেন রুট স্টক দেখেছি সবথেকে ভালো হয় মেরি পালমারে। মেরি পালমার অতি সাধারণ একটা গাছ, খুব পুরনো একটা ভ্যারাইটি, সচরাচর রাস্তাঘাটে সব জায়গাতেই দেখা যায় মেরি পালমারের ফুলটা হয় আপনার বাই কালারের, সাদার সঙ্গে পিঙ্ক কালার। তো পালমার হচ্ছে রুট স্টকের জন্য 1 নম্বর গাছ, যাতে আপনার 99% সাকসেস হয় এবং ভালো থাকে। গাছটা যদি টপ ভেঙেও পড়ে যায়, মাটি ভেরিয়ে যায়, কোনো কিছুতেই গাছটা মানে নষ্টই হয় না, এত ভালো রুট স্টক। তার সঙ্গে আর একটা রুট স্টক হচ্ছে আপনার চিত্রা। বিভিন্ন ভ্যারাইটি চিত্রা হতে পারে,
চিত্রার উপরেও আপনার মানে সিওন ব্যবহার করে চিত্রাকে রুস্টক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এই দুটো গাছ আপনারা অ্যাট ফার্স্ট সব আগে মানে বেছে নেবেন, যে এক নম্বর হচ্ছে মেরি পালমার, 2 নম্বর হচ্ছে চিত্রা। এবার অনেকের কাছে হয়তো চিত্রা কিংবা মেরি পালমার নাই, তাদের কাছে হয়তো কিছু দেশি ভ্যারাইটির গাছ আছে যেগুলোর ডালপালাগুলো লম্বা লম্বা বেরোয়, হ্যাঁ, সেই সব গাছে আপনার অবশ্যই মাল্টিগ্রাফটিং করতে পারেন। তো চলুন আজকে দেখাবো আপনাদেরকে মাল্টিগ্রাফটিং এত সহজে হয়, এত সহজে মাল্টিগ্রাফটিং কোথাও হয় না, কিছুতেই হয় না, আপনারা নিজে হাতে শিখে নেন। তো মন দিয়ে দেখবেন পুরো ভিডিওটা। আমি তো ভিডিও দেখতে অতটা মানে কাউকে বলি না, ভালো লাগলে অবশ্যই দেখেন, সাবস্ক্রাইব লাইক এসব একদম বলি না, কারণ এগুলো একদম প্রচলন কথা হয়ে গেছে বিভিন্ন ইউটিউবে, এবং যারা দেখেন তারা দেখে দেখে মানে বিরক্তও প্রকাশ করেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এমনিই করে দিবে। আর সব থেকে আজকে ভিডিওটা এর জন্য দেখতে বলছি যে নিজে নিজে শিখে নিন। নিজে নিজে যদি শিখতে পারেন তাহলে আর বেশি দাম দিয়ে গাছ কিনতে হবে না। আমাদের মতো আমার বাগানে যেমনি 51টা ভ্যারাইটি আছে, আপনাদের কোনো সময় যদি কোনো ডালের প্রয়োজন হয়, হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে যাবেন, কোনো পয়সা লাগবে না, একদম ফ্রিতে। কারণ মানুষের প্রত্যেকটা ছাদ বাগানে এইভাবে বাগান গড়ে উঠুক, এটাই আমি চাই। চলুন দেখে নিই কীভাবে মাল্টিগ্রাফটিং করা হয়। গ্রাফটিং করতে গেলে সব আগে আপনাকে যেই গাছের ডাল দিয়ে সিওন হিসাবে ব্যবহার করবেন সেইটা আপনাকে জোগাড় করতে হবে। আমি বেশ কিছু সিওন জোগাড় করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের এখানটায় সিওন নেওয়া হয়েছে। একটা গাছে 3-4টে করে বাঁধলেই যথেষ্ট, অনেক ভ্যারাইটি আছে, দেখা যাক। চলুন দেখুন কিভাবে করা যায়। আর সিওনের পরে পরেই সব আগে আপনাকে দেখতে হবে কোন গাছে আপনি গ্রাফটিং বাঁধবেন। তো আপনাদেরকে প্রথমেই বলেছি গ্রাফটিং 1 নম্বর 99 সাকসেস হচ্ছে আপনার মেরি পালমারে, আর তারপরে পরে হচ্ছে চিত্রা। আমার কাছে এটা চিত্রার গাছটা কাটাই করে অসংখ্য ব্রাঞ্চ নিয়েছি যাতে এতে গ্রাফটিং করা যায়। আর গ্রাফটিং করার জন্য চলে এসেছে সাজান ভাই। এই যে আমাদের সাজান ভাই গ্রাফটিংয়ে কাজ শুরু করে দিয়েছে। এটাও একটা চিত্রার গাছ, আপনারা দেখুন কিভাবে গ্রাফটিং করা হয়। সব আগে দেখলেন সিওনটাকে কিভাবে কাটা হচ্ছে। সাজান ভাই একটু সিওনটা দেখিয়ে দাও, আর একটু উপর করে দেখাও। দেখুন সিওনটাকে কিভাবে কেটে নেওয়া হয়েছে, একদম ভি আকৃতির করে কেটে নেওয়া হয়েছে। এবার যেই ডালে বাঁধা হবে সেই ডালটাকে প্রথমে দেখে নেওয়া হচ্ছে। এত সহজ পদ্ধতিতে গ্রাফটিং, এত কাছ থেকে গ্রাফটিং দেখে নিন এবং শিখে নিন, যাতে নিজেরাই নিজেদের গাছে বিভিন্ন রকমের গ্রাফটিং বানাতে পারবেন। হ্যাঁ, এবার দেখুন যেইটাতে আপনি গ্রাফটিং করছেন সে ডালটা ছুরি কিংবা ব্লেড দিয়ে ভি টাইপ করে কেটে নেওয়া হয়েছে। ওখানে গ্রাফটিংটা সিওনটা ভালো করে বেঁধে দিয়ে দেখুন ওইটা সিওনটাকে এর মধ্যে প্রবেশ করানো হয়েছে। একবারে নিখুঁতভাবে দেখানো হচ্ছে আপনাদেরকে। এবার দেখুন পলিথিন টেপ দিয়ে এটাকে বাঁধা হচ্ছে। চোখগুলোকে 2-1টা চোখ পলিথিনের বাইরে রাখা হলো, বাকি একদম সিওন সমেত প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হলো। দেখুন কমপ্লিট একটা একদম খুব সুন্দর করে করা হয়েছে। দেখুন লাস্ট কাজ এটাই, প্রত্যেকটা যেগুলোতে গ্রাফটিং বাঁধা হয়েছে সেগুলোকে এয়ার টাইট করে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। এভাবেই করবেন আপনারা প্রত্যেকটা গাছে গ্রাফটিং।
যেভাবে যত ভালো করে এয়ার টাইট করতে পারবেন তত সাকসেস আরও বেশি ভালো হবে। ভেতরটা একদম যত গরম ভাব হবে তত সুন্দর সিয়নগুলো সাকসেসভাবে বেরিয়ে যাবে। এভাবে গ্রাফটিং করুন, দেখবেন সবগুলোই ভালোভাবে বেরিয়ে যাবে। মোট কতগুলো গাছ এভাবে করা হয়েছে দেখুন, সবগুলো ক্যারি ব্যাগ পরিয়ে দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর। এর যখন পলিথিন খুলে দেখব কতগুলো সিয়ন সাকসেস হয়েছে, সেই আপডেট আপনাদেরকে ভিডিও অবশ্যই দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি।